আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো নামাজের তারতিব। তো এই বিষয় নিয়ে আলোচনা করব, কথা না বাড়িয়ে এখনই আলোচনার মধ্যে চলে যাব। তো আলোচনার আগে আপনাদের কাছে আকুল আবেদন, আপনাদের কাছে সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সকলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন। সেই প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করুন ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, দয়া করে। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনার মধ্যে আমরা চলে যাই। ইয়া আল্লাহ, যারা সাবস্ক্রাইব করবে, ইয়া আল্লাহ তাদের মনের আশা আপনি পূরণ করে দিন। দর্শক, নামাজের তারতিব, ওয়াক্তিয়া ও কাজা নামাজের মাঝে তারতিব রক্ষা করা ওয়াজিব। ওয়াক্তিয়া এবং কাজা নামাজের মাঝে তারতিব রক্ষা করা ওয়াজিব। সুতরাং ফজরের কাজা না পড়ে জোহর আদায় করা জায়েজ হবে না। সুতরাং ফজরের কাজা আদায় না করে জোহর আদায় করা জায়েজ হবে না। এই জন্য আমরা খেয়াল রাখবো। যেমন ধরেন আপনার জোহরের নামাজ কাজা হয়ে গিয়েছে, আপনি ফজরের নামাজ পড়েছেন কিন্তু জোহরের নামাজ কাজা হয়ে গিয়েছে। এখন আপনি জোহরের নামাজ কাজা হওয়ার পর, জোহরের পর হলো আসরের নামাজ। এখন আপনি আসরের নামাজ পড়ার আগে আপনার জোহরের নামাজ কাজা ওটা আদায় করতে হবে। আদায় করে আপনি এরপরে আসরের নামাজ আদায় করবেন। সেটা বোঝা গেল? তো এভাবেই আমাদের নামাজ পড়তে হবে, আর না হলে জায়েজ হবে না। কয়েক ওয়াক্ত কাজা হলে কাজা নামাজগুলোর মাঝেও তারতিব রক্ষা করা ওয়াজিব। সুতরাং যদি ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা কাজা হয়ে যায়, তাহলে আগে ফজর, তারপর জোহর, তারপর আসর, তারপর মাগরিব, তারপর এশা কাজা করবে। অর্থাৎ সিরিয়ালে আপনার যদি 5 ওয়াক্ত নামাজ যদি আপনার কাজা হয়ে যায়, তাহলে যেই ওক্তের পরে যেই ওক্ত, এবার 5 ওয়াক্ত নামাজ সিরিয়াল মোতাবেক আপনার কাজা আদায় করতে হবে। তারপর ফজর আদায় করবে। তিন কারণের যে কোনো একটি কারণ ঘটলে তারতিবের ওজব রহিত হয়ে যায়। যাতে অর্থাৎ তিনটা কারণের যে কোনো একটি কারণ ঘটলে, তারতিবের ওজব রহিত হয়ে যায়। যাতে তিনটা কারণের এক নাম্বার হচ্ছে সময় এত সংকীর্ণ হয়ে পড়া যে কাজা নামাজ পড়তে গেলে ওয়াক্তিয়া নামাজ কাজা হয়ে যাবে। যেমন ধরেন, আপনি এমন সময় নামাজ পড়তে এসেছেন যে ওই নামাজটা যদি আপনি কাজা করতে যান, তাহলে আপনার, যেমন ধরেন আপনি আপনার জোহরের নামাজ কাজা হয়ে গিয়েছে। এখন জোহরের নামাজ কাজা হয়ে গেছে, আসরের সময় আপনি আসছেন নামাজ পড়তে। এখন আপনি যদি জোহরের নামাজ যদি আপনি কাজা করতে চান, তাহলে আপনার আসরের নামাজ ফাওয়াত হয়ে যাবে, আপনি আসরের জামাত পাবেন না। তাহলে কি করতে হবে? ওই সময় আপনার আসরের জামাত পড়তে হবে, কারণ জামাতে নামাজ পড়া এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেটাই বলা হয়েছে যে সময় এত সংকীর্ণ হয়ে পড়া যে কাজা নামাজ পড়তে গেলে ওয়াক্তিয়া নামাজ কাজা হয়ে যাবে। যেমন একটাকে বাঁচাইতে যাইয়া আর একটাকে আপনি করে দিলেন। যেমন ধরেন, আপনি একটা দোকানে আপনার কাছে আগে অনেক টাকা পাইবে, যেমন ধরেন 10,000 টাকা, 10,000 টাকা আপনার কাছে পাবে একটা দোকানদার। এখন আপনি কি করছেন? আপনি ওই টাকাগুলো দেবেন। হ্যাঁ, এখন আপনি তার দোকানে গেছেন, যাওয়ার পরে আপনি সদাই নিয়েছেন কত? 20,000 টাকার সদাই নিয়েছেন। এখন আপনি টাকা দিয়েছেন আগে যে 10,000 টাকা আপনার কাছে পাবে দোকানদার, সেই 10,000 টাকা আপনি দিয়ে দিলেন। এখন সেটাই এখানে বলা হয়েছে যে ওক্তিয়া নামাজ কাজা হবে। অর্থাৎ আপনি যেই টাকাটা এইমাত্র আপনি যেই মালামালগুলো আপনার যেই যা লাগে সেগুলো আপনি এখন যেগুলো ক্রয় করলেন, সেই টাকা না দিয়ে আপনি আগের টাকা দিয়ে দিলেন। এবং মানুষ থাকে যে আগের টাকা, ওই একই তো বিষয়টা তো একই। তো এই জন্য বলা হয়েছে সময় এত সংকীর্ণ হয়ে পড়া যে কাজা নামাজ পড়তে গেলে ওয়াক্তিয়া নামাজ কাজা হয়ে যাবে, তখন আগে ওয়াক্তিয়া আদায় করে তারপর কাজা পড়বে। কাজা পড়তে গিয়ে ওয়াক্তিয়া নামাজ ফাওত করা জায়েজ নয়। এখন আপনি কাজা পড়তে গিয়ে আপনার ওয়াক্তিয়া নামাজই ফাওত হয়ে গেল, এটা জায়েজ হবে না। দ্বিতীয় নাম্বার, এই যে তিনটা কারণের এক নম্বর বলা হলো। দ্বিতীয় নাম্বার, কাজা নামাজের কথা ভুলে গিয়ে ওয়াক্তিয়া আদায় করা, এক্ষেত্রে ওয়াক্তিয়া আদায় হয়ে যাবে। বিষয়টা বোঝা গেল?
দ্বিতীয় নম্বর বলা হয়েছে, একটু আমার ভালো করে খেয়াল দিয়ে শুনবো, কাজা নামাজের কথা ভুলে গিয়ে ওক্তিয়া আদায় করা, কাজা নামাজের কথা ভুলে গিয়ে ওক্তিয়া আদায় করা, এক্ষেত্রে ওক্তিয়া আদায় হয়ে যাবে। তৃতীয় নাম্বার যে বিষয়টা সেটা হলো বিতির ছাড়াই কাজা নামাজের সংখ্যা 5-এর বেশি হয়ে যাওয়া। বিতির ছাড়াই কাজা নামাজের সংখ্যা 5-এর বেশি হয়ে যাওয়া, তখন তারতিবের ওজব রহিত হয়ে যাবে, অর্থাৎ কাজাগুলো পড়ার আগেই ওক্তিয়া পড়া যাবে এবং কাজা নামাজও তারতিব ছাড়া পড়া যাবে। কাজা নামাজের সংখ্যা যখন কমে আসবে তখন দ্বিতীয়বার তারতিব ফিরে আসবে না। যেমন 10 ওয়াক্ত থেকে 6 ওয়াক্ত কাজা পড়া হয়ে গেল, তখন বাকি কাজা না পড়েও ওক্তিয়া পড়া যাবে এবং কাজাগুলো বেতারতিব পড়া যাবে, কেননা তারতিবের ওজব আগেই রহিত হয়ে গিয়েছে। কাজা নামাজের সংখ্যা যদি কম হয় এবং মনে রাখা সম্ভব হয় তাহলে কাজা পড়ার সময় নির্দিষ্ট করে নিয়ত করতে হবে যে অমুক দিনের অমুক ওয়াক্তের নামাজের কাজা পড়ছে। যেমন ধরেন আপনি কাজা নামাজের সংখ্যা কম এবং আপনি সেটা বলতে পারেন যে কখন নামাজ পড়েছেন, কখন আপনার কাজা নামাজ হয়েছে, কখন আপনার বিষয়টা আপনি জানেন, বিষয়টা আপনি বলতে পারেন, আপনার স্মরণে আছে। তাহলে সেটার নিয়াত কীভাবে? আপনার বলতে হবে অমুক দিনের অমুক সময়ের অমুক, অর্থাৎ সব ডিটেলস আপনার বলতে হবে। যদি আপনার মনে থাকে, সেটা বোঝা গেল, যদি আপনার মনে থাকে তাহলে আপনার সেটা বলতে হবে যে অমুক দিনের অমুক ওয়াক্তের নামাজ আমি কাজা পড়ছি, সেটা বলতে হবে। যদি কাজা নামাজের সংখ্যা এত বেড়ে যায় যে মনে রাখা সম্ভব নয় তাহলে এভাবে নিয়ত করবে যে যত ফরজ কাজা হয়েছে তার সর্বপ্রথম বা সর্বশেষটির কাজা পড়ছি, অন্য ওয়াক্ত সম্পর্ক একই কথা। এখন দর্শক, আমাদের মূল যে আমরা আলোচনা শেষ করেছি, এখন